ডিফেন্সের চাকরি এইটা অনেক ইয়াং জেনারেশনের স্বপ্ন। আসলে ডিফেন্সের চাকরি করা এটা একটা গর্বের বিষয়, দেশের জন্য কাজ করা। কিন্তু জীবন থেকে মানসিক শান্তিটা উঠে যায়। স্বাধীনতা বলতে কিছুই থাকে না। ধরেন স্কুল থেকে বের হলো, স্কুল থেকে একটা নিয়মের মধ্যে থেকে বের হয়ে আরেকটা নিয়মের মধ্যে ঢুকে গেল। আর এইটা কন্ট্রোল করা অনেক বেশি কষ্টের, অনেক বেশি ধৈর্যের। ওর জীবনটাই মনে করেন শেষ। ছোটবেলায় যখন পড়াশোনা করতাম, তখন সবাই বলতো যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। এই জিনিসটা সম্পূর্ণ ভুল। এখন পড়াশোনা করলে চাকরি হয় না। আর ডিফেন্সের চাকরি নিতে গেলেও 10 লাখ 15 লাখ টাকা ঘুষ দিতে হয়। আর এই ঘুষ দিয়ে গাড়ি ঘোড়ায় চড়ার চেয়ে মাঠে ঘাস কাটা অনেক ভালো। ছোটবেলায় আমাদের 7-8টা গরু ছিল, দেশি গরু। কারণ কাদার মধ্যে বেঁধে রাখতাম, বছরে বছরে বাছুর দিত। তখন বুঝতে পারতো না বাবা মা যে এটা থেকে অনেক বড় কিছু হতে পারে, তখন তারা বিক্রি করতেও খেয়ে ফেলতো। তো এভাবে সব কয়টা গরুই বিক্রি করে ফেলে। তো আমি যখন পড়াশোনা করতাম, যখন আমার একটু বুদ্ধি হলো, এসএসসি পাশ করলাম, তখন আমার স্বপ্ন ছিল, তখনও 4টা গরু ছিল। তখন স্বপ্ন ছিল যে আমি একটা সময় উদ্যোক্তা হব। মানে আমি এই গরুগুলোকে পালন করে সুন্দর একটা গোয়াল করে আমি এই গরু থেকে প্রজনন করে করে এর হাই কোয়ালিটি বাছুর বের করব। কিন্তু সকল স্বপ্ন আসলে পূরণ হয় না। কোনো এক কারণে গরুগুলো চলে যায়, একটা গরু থাকে। সেটা থেকে আজকে আমার আরেকটা গরু আছে যেটা বাচ্চা দিবে, সবকিছু ঠিকঠাক থাকলে। তো যাই হোক, এভাবে অনেকেই বলে জীবন চলে না। এই শুরুটা যদি আগে করতাম, মানে আর 5 বছর আগে যদি করতে পারতাম, তাহলে এখন হয়তো ভালো থাকতে পারতাম। বিষয়টা হচ্ছে 5 বছর আগে এই শুরুটা হবে না, কারণ করতে চেয়েছিলাম, করতে দেয়নি। কারণ ভাগ্য তখন সহায় ছিল না। একটা জিনিস আপনি সবসময় মনে রাখবেন, আপনার নসিবে থাকলে পুরো পৃথিবী ঘুরে হলেও আপনার কাছেই আসবে। 18 বছর বয়সে কেউ কোটিপতি, আবার কেউ 26 বছর 30 বছর বয়সেও চাকরি খুঁজে পাচ্ছে না। হতাশায় নিমজ্জিত, কেউ বা গলায় দড়ি দিয়ে মারা যাচ্ছে। লাইফটাই এরকম। কেউ বা চাকরিতে গিয়ে হতাশায় ভুগছে যে আমি অনেক বড় ভুল করেছি, বাবার সেই খামারটা দেখলেই ভালো হতো। এমনটাই হচ্ছে। তো সব সময় হুজুরেরা বলে যে চাকরি নয়, উদ্যোক্তা হও। আমার মতে হুজুরদের কথাই সঠিক, তারাই সুন্দর পরামর্শ দেয়। আমি চাকরি নিলাম 10 লাখ টাকা দিয়ে, প্রত্যেক মাসে মাসে আমি সেই হারাম টাকাই তুলতেছি। আমি যে ধোয়া তুলসী পাতা সেটা বলতেছি না, কিন্তু হারাম টাকাটা আমি নিশ্চিত করে নিলাম যে প্রতি মাসে মাসে তুলতেছি। ওই যে ঘুষ দিয়ে চাকরি নিলাম, হারাম টাকা তুলতেছি, এটা নিশ্চিত করে নিলাম, একদম খাতা কলমে লিখে নিলাম। এখন আমাকে হয়তো বলবে তুমি কি ধোয়া তুলসী পাতা, আমি কিন্তু এটা বলতেছি না। তবে যারা প্রকৃত শিক্ষিত তারা এই কাজটা কখনো করবে না, ঘুষ দিয়ে চাকরি নেবে না। তারা সবসময় সৎ থাকার চেষ্টা করবে। তো পরিস্থিতি অনেক সময় আমাদের অনুকূলে থাকে না, বাস্তব বড় কঠিন। বড় বড় ডায়লগ বাজি করলেও হবে না। তো আমার স্বপ্ন যে আমি একটা ছোট্ট খামার করব। আমি জানি না আল্লাহ তাআলা পূরণ করবে কিনা। তবে এই স্বপ্নটা প্রত্যেকটা ছেলেরই। আমি মনে করি প্রত্যেকটা ছেলে একটা সময় মাটির কাছে আসতে চায়। তারা চায় যে কীটনাশক মুক্ত শাকসবজি খাবো। আমার 4টা গরু থাকবে, সেখান থেকে দুধ দিবে, সেই দুধ আমি খাবো। আমার ছাগল থাকবে, হাঁস থাকবে, মুরগি থাকবে, আমি প্রকৃতির মাঝে হারিয়ে যাব। এটা সবাই চায়, সবারই স্বপ্ন। এখন আর কৃষককে কেউ অবহেলা করে না, যারা শিক্ষিত তারা করে না। এখন দেখবেন যে সবাই কৃষির উপর নির্ভরশীল। এখন যারা আগে আগে যারা কৃষিকাজ করতো তারা কিন্তু এতটা বুঝতো না। এখন শিক্ষিতরা এগিয়ে আসছে, অনেক কিছু বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছে কৃষিতে। যেমন আমার একটা পছন্দের ভাই বিসমিল্লাহ এগ্রো সাইফুল ভাই, তিনি কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। চাকরিতে জোর করে পাঠিয়েছিল তাকে। সে লাইন থেকে পালিয়ে চলে আসছিল, চাকরি করবে না ঘুষ দিয়ে। কারণ তিনি ছিলেন ইসলামিক মাইন্ডেড। তিনি কি করেন না, তিনি হাঁস পালন করেন, তার ছোট্ট পুকুর আছে, তার মুরগি আছে, বিভিন্ন জাতের মুরগি আছে, তার 22-23টা গরু আছে, তার
কি নেই, ফল ফলাদি সব কিছু আছে তার। এই ভাইটা কিন্তু জিরো থেকে শুরু করেছিল। তার জার্নিটা সহজ ছিল না। 1,10,০০০ টাকা দিয়ে একটা গরু কিনছিল। করোনার সময় 10 লিটার করে দুধ দিত, সেই গরু থেকে তারা, সে আজ কোটিপতি। আসলে সে আমাদের একজন রোল মডেল। আমরা তাদেরকে ভালোবাসি, তাদের যারা এই কৃষিতে ভালো করতেছে। তো আমরা জানি না আমরা কি করতে পারবো। আমরা সব সময় আমাদের জীবনটাই কেটে যায় মানুষ কি বলবে। ওই যে আমাদের জীবনের মনে করেন যে অর্ধেক সময় ভাবতে ভাবতেই কাটে যে আমি এটা করতেছি, মানুষ কি বলবে। আচ্ছা আমি ঘাস কাটতে আসছি, 10 জন পাশে আছে, বলছে, ওই দেখো অমুকের সাল মেট্রিক পাস করে ঘাস কাটতে যাচ্ছে। এইটাই আমাদের জীবনের ধ্বংসের কারণ। কারণ ও তো মূর্খ, ওই কথা বলবে কিন্তু আমার কানে নেওয়া যাবে না। মানুষ বলবে এই করে জীবন চলবে। আসলে প্রত্যেকের জীবনই চলে যায়, কোনো না কোনো ভাবেই চলে যায়, কারণ আল্লাহ তাআলা প্রত্যেকের রিজিক ফিক্সড করে রেখেছেন। এখন আপনাকে ভালো মানুষ হতে হবে, সৎ মানুষ হতে হবে, ভালো মন মানসিকতার মানুষ হতে হবে। তাইলে দেখবেন আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে, ভাগ্য খুলে যাবে। যদি আপনি আল্লাহর কাছাকাছি থাকেন। দেখেন অনেকে অনেক পরিশ্রম করে, এই সারা দিন রাত খাটতেছে কিন্তু বড়লোক হইতে পারতেছে না। কারণ তার বুদ্ধিতে ভুল আছে, তার নসিবে নেই, অনেক কিছুই এরকম হতে পারে। তাই আমাদের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আর আমি ডিফেন্সের মানুষকে অসম্মান করিনি, তাদেরকে প্রথমে এই কথাটা বলার কারণ, তাদের স্বপ্ন থাকে ডিফেন্সে চাকরি করবে, তারা দেশের জন্য কাজ করে, তাদেরকে আমি ভালোবাসি। কিন্তু তাদের আপনি জিজ্ঞেস করবেন, তাদের জীবনে মানসিক শান্তি নাই, তারা স্বাধীনতা নাই। তারা স্কুলে যেভাবে নিয়মের মধ্যে গেছে, তাদেরকে সেই নিয়মের মধ্যেই থাকতে হয়। তারা ভালো নেই, তারা গুমড়ে গুমড়ে কাঁদে। জিজ্ঞেস করে দেখেন, টাকাই সবকিছু না, আবার টাকাই সবকিছু। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।